গাছগুলোতে থাকার কথা ছিল থরে থরে সবজি, সেগুলো এখন শুকনো কাঠি। এভাবেই কৃষক তার পুঁজি হারানোর কষ্টগুলো বুকে ধারণ করে গাছগুলো নেড়ে চেড়ে দেখছেন অসহায় দৃষ্টিতে। বৃষ্টির পানি জমে গাছের গোড়ায় পচন, ঝরে পড়েছে সবজি, সবই শেষ। খুলনার ডুমুরিয়া উপজেলার হাজার হাজার কৃষকের পুঁজি হারানোর নীরব হাহাকারের গল্প এটি। লাভ তো দূরের কথা, পুঁজি হারিয়ে দিশেহারা তারা। আক্ষেপ আর হতাশা তাদের চোখে মুখে। উপজেলা কৃষি অফিস বলছে, ডুমুরিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে নষ্ট হয়েছে 200 হেক্টর জমির বিভিন্ন সবজি ক্ষেত। ক্ষতিগ্রস্ত প্রায় 11,500 কৃষক। ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা। নদী খালে পাটার জন্য, নেট পাটার জন্য পানি সরার সমস্যা আছে। এই বৃষ্টিই আমাদের বেগুন, মিষ্টা কুমড়া, সিম, পটল প্রচুর পরিমাণে ক্ষতি গেছে। সব কিছু তলায় গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে সিম লাগাতে হচ্ছে, নতুন করে ফসলের জন্য আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। প্রচুর পরিমাণে ক্ষতি মানে বলি বোঝানো যাবে না। আমি বেগুন লাগাইছিলাম 1.5 বিঘা জমিতে, 30,000 টাকার মতো খরচ হয়েছিল। 1,10,000 টাকা বেচা কেনা হয়তো, এই ক্ষতিটা 1,10,000 টাকা। পানি নিষ্কাশনের খালগুলোতে অসাধু চক্র এভাবেই অবৈধ নেট পাটা বসিয়ে মাছ চাষ ও শিকার করছেন যুগেরও বেশি সময় ধরে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, তাদের মধ্যে আটলিয়া ইউনিয়নের শ্যামল বিশ্বাস, এনামুল হক, আব্দুল গফুর, লাবলুর রহমান, মোহাম্মদ এনামুল শেখ ও আবু সায়েদ সর্দার সহ আরও অনেকে এই অবৈধ নেট পাটার কারসাজিতে জড়িত। সাংবাদিক পরিচয় পেয়ে পালিয়ে যায়। তাদের কর্মীদের কাছে জানতে চাইলেও উত্তর মেলেনি। এমন অবৈধ নেট পাটার সংখ্যা উপজেলাটিতে প্রায় 3,000। এই সরকারি খালে এই নেট পাটা দেশে কেটা? গফুর। বাড়ি কোন যায় গফুরের? এই তো শেখের বাড়ি। সে এখন কোথায়? সে বাড়ি আছে। তা সরকারি খাল আপনারা কেন এইভাবে আটকাই আপনারা নেট পাটা দিয়েছেন? স্থানীয় খালের পানিভদ্রা, শালতা, বুড়িভদ্রা ও হরি নদীতে যাওয়ার কথা থাকলেও নেট পাটার কারণে বাধাগ্রস্ত। ফলে নিচু এলাকা, বিশেষ করে ফসলি জমিতে কৃত্রিম জলাবদ্ধতার মূল কারণ। এসব বিষয় অজানা নয় উপজেলা মৎস্য কৃষি কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী অফিসারেরও। এই জলাবদ্ধতার জন্য আসলে আমাদের কৃষকদের যে সবজির ক্ষতিগুলো হয়েছে, এই সবজির ক্ষতি পুষিয়ে উঠানোর জন্য আমরা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সাথে সাথে বিভিন্ন যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করে কৃষকদের মাঝে যাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছি। এবং সেখানে অবৈধভাবে যারা নেট পাটা দিয়ে পানি অপসারণে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে, সেগুলো আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং স্থানীয় জনসাধারণকে নিয়ে, জনপ্রতিনিধিকে নিয়ে, আমাদের মৎস্য বিভাগ এবং অন্যান্য সরকারি সাপোর্ট নিয়ে আমরা সেগুলো দ্রুত অপসারণ করছি এবং এই অপসারণের কাজ চলমান রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস দিলেও কবে মিলবে, আর কতটুকু মিলবে, অসহায় কৃষকদের সেই প্রশ্ন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে।